কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে নিতাম রে? এই মিল জিলের ভিতরে দিয়া তুফান যখন জহি দিছে রেডিওকে একটা আজান দেন। আজান দিলে আগে দেখছি, শুরু থাকতে দেখছি তুফান টুফান আইলে আজান দিত, একটা আজান দেন দেখি তুফান ডানি থামে। তো বেড়ায় আজান দিছে আল্লাহু আকবার। আজানের লগে লগে তুফান আরো বাড়ছে। রেডিও কয় তুফান বাড়তো না, কমবো কেমনি? বেনা মাঝি আজান দিছে, আল্লাহ শিখে শিখতে গেছে কেন? নামাজের লোকে খবর নাই, আজান দিছে আল্লাহ শিখে সে টুকতে গেছে কেন? এই ওষুধ আজান দিছে কিন্তু আল্লাহ কিন্তু তুফান বাইরে গেছে গা। নিয়ত করেন। তো বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ যদি কোনো মতে তুফানটা থামে 2 কেজি বাতাসা দিয়ে সফুয়া মাদ্রাসা মসজিদ মিলাদ। শহীদুল্লাহ ভাই কি খুশি শুনছেন নি বাতাসা খাওয়ানোর লেগে। নিয়ত করছে আল্লাহ তুফানটা যদি আল্লাহ আল্লাহ করে থামে, ঘরটা যদি থাকে 2 কেজি বাতাসা দিয়ে মিলা। কইছে পরে তুফান আরেকটু সামান্য বাড়ছে। হ্যাঁ তো কয়ে যাও 4 কেজি 4 কেজি কইছে পরে একটা লাড়া দিছে, হাতে ছিলেন দেখো 10 কেজি বেরিয়ে ছিলেন দেখো আমরা মিলাদ ফরাইতাম না। ঘর লইলে লয়ে যাই 10 কেজি বাতাসার দাম কত, আমরা সোনের ঘরের দাম কত। একটা ভালো নতুন ঘর তুই লালাম, আমি মিলাদ ফরাইতাম না, 10 কেজি বাতাস আমি নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি চিটাগঙ্গের হুজুর না, আমি ঢাকা সিলেটের হুজুর না, আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা। আমার হৃদয় ভরা শুধু ভালোবাসা তোমাদের জন্যে। যদি বিশ্বাস করো এই হুজুর আমাদের ভালো চায়, তাইলে আমার কথাগুলো তোমার হৃদয়ে আঘাত করবে, রাখাপাত করবে। আর যদি ওয়াজের মতো ওয়াজ মনে করো, ওয়াজ শুনতে পারবা, কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? আমি যে আপনাদেরকে ভালোবাসি এটা কি বিশ্বাস করেন? মন থেকে ভালোবাসি। অকারে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারো, এখন কি ফোর্সিং ফেল ফিরা রয়েছি? আচ্ছা ফিরাম আর কি, যখন কোন লাগে ফিরে কয় আমি কি ওরা, কিন্তু আমি মন থেকে যে ভালোবাসি এটা আপনারা কোনো সন্দেহের দরকার নেই। আল্লাহ সাক্ষী, আমি ভালোবেসে চাই একটা মানুষ যদি আপনারা জাহান্নামে যান, আমার আর শহীদুল্লাহ ভাইয়ের কোনো লাভ নাই, সভাপতি সাহেবেরও কোনো লাভ নাই, বরঞ্চ সবাই মিললে যদি জান্নাতে যেতে পারি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা কম? একটা লোক জাহান্নামও গেলে ওনার সমস্যা, ওনার লাভ কি? আপনি কি মনে করছেন জাহান্নামও আরে জান্নাতও ওনার লাগে জায়গা কম হইব? লাস্ট ওয়ান বুখারী শরীফের হাদিস, সর্বশেষ, এরপরে আর কেউ জান্নাতে যাবে না। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, তে যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বো, তো উঠটা খেরুইয়া ডাইনে চাইবো, বামে চাইবো, সামনে চাইবো, পিছে চাইবো, চাইয়া দেখবো একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কইতেন না? পুরো জান্নাত তার খালি। তে সিল্লান দেওয়া কইব আল্লাহ আমার পরে তো আর কেউ আইতো না শুনলাম, তো জান্নাতরা আগে যারা আইছে সফুয়া মাদ্রাসার প্রিন্সিপাল বেড়া কো, আমরা হাজি সাহেব, ইমাম সাহেব, ফির সাহেব, হুজুরে তারা কো, কয় কারে বিশ্রাইতে আসো? কয় যারা আগে জান্নাত পাইছো। সেই কথা তোমার দরকার নাই তো, তুমি মেহনত টেন্নত করে আছো, তুমি হইতালাও, কাল্লা জায়গাটা দেখাই দিলে হইতালাইতাম, কারণ শব্দ তো আর আমারই দিতাম না। আমি শেষে অন্য বেড়া, আমি কি আর এত বড় জান্নাত পাবো? আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার 2 চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তো আমরা মানিক ভাইয়ের সমস্যা কি? আপনি জান্নাতে গেলে কোনো সমস্যা নাই তো, জায়গার অভাব নাই তো জান্নাতে। সবাই মিলে জান্নাতে গেলেও জান্নাতের অভাব নাই, জায়গার অভাব নাই, সবাই মিলে গেলেই তো লাভ। আমরা দেখতে পারবো, কথা বলতে পারবো, একজনে আরেকজনে বিকালবেলা আডাআডি করাম, বুট টুট খায়াম, জিগাম শরীরে আসেনি বালা, আপনি বলেন কি আর বালা, বুলার দ্বারা দিয়ে উঠকি দিয়ে শরীর খাইয়া বিপদের ভিতরে আছে। এই কারবার সারবার চলতে আছে, আলাপ সালাপ চলতে আছে, যায় সুবহানাল্লাহ কয় না দাও? সুবহানাল্লাহ। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটা সুন্দর কথা বলেছেন, কথাটা আমার বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমাদের জন্য কথাটা আমি নিয়ে আসছি। আল্লাহর নবী কয় 6টা জিনিস তোমরা আমার কাছে জামানত দিবা। কি দিবা? জামানত। জামানত কারে কয়? জমা রাখবা। আমরা ব্যাংকে যখন লোন তুলতে যাই তখন বলে যে জামানত হিসাবে কি দিবেন? আমার বাড়ি দেবো,
অথবা জাগাটা দেবো, অথবা স্বর্ণ রাখবো, অথবা ফাঁসকানি জমিন দেব, এটা হলো জামানত। তা আপনি জামানত দিলে তারা আপনার লোন দেয়, টাকা দেয়, আমানতরা দেয়। এটা নিয়ে আপনি ব্যবহার করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন। সুদি নাকি সুদ ছাড়া ওই আলোচনা এখন যাব না। তবে জামানত দেওয়া লাগে। ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় জামানত দেওয়া লাগে না? লাগে লাগে। নবীজি কয় ১৫০০ বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, এটা তিরমিজি শরীফে হাদিস এসেছে, তারগীব ওটার ভিতরেও ওই আলোচনাটা এসেছে যে ৬টা জিনিস। কয়টা? ৬টা। কয়টা? ৬টা জিনিস তোমরা আমার কাছে জামানত রাখবা, আমি তোমাদের জান্নাত আমি নবীর কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যা কয় তা হয় নাকি হয় না? উনি কি মিথ্যা না সত্য? সত্য। উনি সাদেক, তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই নবী কইতে আছে, এই আবাসপুরের মুসলমানেরা তোমরা আমার কাছে ৬টা জিনিস রাখবা, আর মৃত্যুর পরে আমার তে জান্নাত বুঝ লইয়া যাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের ওভার কনফিডেন্স আছে যে নবী যেহেতু বলেছে আমরা যদি ৬টা জিনিস জামানত রাখতে পারি, নবী অবশ্যই জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন। ঠিক কিনা কম? এবার আসেন কোরআনে যাই, নবীর কথাটা নিয়ে পরে আলোচনা করব। কোরআনুল কারীমে সূরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কার থেকে কিনছে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদার। মানে আমাদের কাছ থেকে কিনছে কেডা? আল্লাহ। তো আমরা জিজ্ঞেলাম, আল্লাহ আপনি কিনুন না? কহ বেশুন না কেডা? আর কথা করা বেশুন না কে? আমরা। আমরা বেশুন হইলাম আমরা, কিনুন না কে? আল্লাহ। আচ্ছা কি কিনতে চায় আল্লাহ? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। তোমরা যারা আবাসপুর মাহফিলে আছো, তোমরা জান আমার কাছে বেচবা, মাল আমার কাছে বেচবা। তো আমরা কই ঠিক আছে আল্লাহ, সব বুঝছি, কিনুন না আপনি, বেচুন না আমরা, বেচাম জান আর মাল। আল্লাহ কি দিয়া কিনবেন এটা জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? আল্লাহ কবে বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনবা এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপরে কি আপনারা একমত? একমত। তাহলে জান বিক্রি করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা এখানে আমরা যে একমত হয়ে গেলেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর মুখস্থ আসিল বালা, কন্যাও আসিল বালা। এর লেগে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জেহেন শক্তি এত মজবুত ছিল, একবার শুনলে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করা লাগছে না। তো নবী যখন এই আয়াতটা নাজিল হয়েছে, নবী কয়, আবু হুরায়রা একটা কথা শুনবি? কয় কি? কয় এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে। কয় কোনটা ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ কইছে, আল্লাহ মোমেনের জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। আবু হুরায়রা এটারে মুখস্থ করে আলাইছে, কইরা সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাকে আমার ভিতরে রাখতাম না? সকলে লাড়া দিয়ে ডাক দিয়া কইয়া দিয়েতাম। কইতো ভিতরে রাখবে, কি তোরা কইয়া দিবে না? এবারে বাড়িয়ে ফাইছে উমর। কারে পাইছে? উমর। কারে পাইছে? উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পাইছে। উমরে দেহে আবু হুরায়রা দৌড়তেছে আর মুসকে মুসকে হাসতে আছে। উমর রেগে দিয়ে আসো, এই কি কোনো খবর টবর আছে? কয় ভালো খবর, সাংঘাতিক খবর। কয় কি? কয় আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। কয় কথা তুমি কই চাইছো? সাবধান লড়বা না, এই কথা তুমি পাইছো কো? কয় এই মাত্র নবীজি কইছে। এটা কথা মিলে না, এটা কথা কই লইল, নবীজি কইছে। কয় না আইয়ান আপনি আমার লগে। হযরত উমর আবু হুরায়রার দৌড়ে নবীর দরবারে গেছে। গেছে কই, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা যে কথা কয় এটা তো মিলে না। দো কয় কি কইছে? কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কই কোনটা মিলে না? কয় জানের মালিক দো এমনি আল্লাহ। এই জানের মালিক কে? আল্লাহ। আপনি দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। আমি যদি জানের মালিক হইতাম তাহলে আমি মুশতাক ফৈজিরে
ফেরেস্তা ইয়ে জিগান লাগলো, ভাই সাহেব আইসলাম আপনার জানটা নিতাম। আমি বললাম ফাইজলামি করুন, হ্যাঁ যাও, হাতে যাও, হাতে যাও, সাবধান, সব হাতে সরো সরো। ওখানে ফুট বিয়া করছি না, নাইনাত করেছে না, এবার জান নিতে হয়েছে নিছি আর কি। তোরতে কথাটা লইয়া রাখলাম, জানেরও আমার দরকার নাই, মালেরও আমার দরকার নাই। আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, আমার বাড়ি ঘর লাগে না, আমার আরামের বিছানা লাগে না। তোমরা বাংলাদেশের তারায় না, ক্ষমতার যাইতে পারলে ক্ষমতার যাওয়ানোর আগে তোমরার বিডার ভিতরে কুত্তা ঘুমায়। যেই মাত্র তুমি ফাঁস করে নাও, তুমি দেশের ভিতরে বাড়ি করো টিপ্লেক্স, এরপরে বাড়ি করে সেটা তোমার তৃপ্তি হয় না, কুমিল্লা শহরে একটা বাড়ি করো। তুমি চিন্তা করো ঢাকা থাকা দরকার, ঢাকাও একটা বাড়ি করছো। তোরে নাদানের দল, তুই যে আগে কুত্তা ঘুমাইছে তোর বিরাট, তুই বাইক বাড়ি করছ, কুমিল্লা করছ, ঢাকা করছ, এরপরও তোর হয় না। তুই মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম করস, তাই টেহা পাইছত কু হগিন নির্ফুতের নাম মিয়া খা। বেড়া ভিক্ষা কইরা খাইতে পারছত, তা তোর বাহে মানুষের বাইক কাম করছে। তুই এখন টেহাওয়ালা হইছত, মানুষের টেহা মাইরা কানাডার মালয়েশিয়া গিয়া বাড়ি করস, ঠিক কিনা? বেড়া ভাত খাইতে ব্যাট পাইছত, তা বাতাস আইলে গাছ ধরে খেলে দিছ, তরে নি লইয়া যে যায় বাতাসে কুত্তাই খেপখান দিছে, তুই ফাল জায়গা পানিত ফিরে গেছ গা। হেই বেড়ায় তুই মালয়েশিয়া গিয়া বাড়ি করস, তুই কয় টাকা বেতন পাস? তুই টেহার গনি পাইছ? এই টাকা তোমার, এই টাকা আমার, এই টাকা বাংলার 18 কোটি মানুষের, ঠিক কিনা বল? এই টাকাগুলা নিয়ে আল্লাহ আমার কি টেহার দরকার? আমি মালয়েশিয়া বাড়ি করাম গিতা, আমি কানাডা বাড়ি করাম, তোরা না না তোর এটা করস। তোরা হালাল হারাম বিচারস চা, তোরা হালাল হারাম বিচারস না, ফাইলে খাওয়ান শুরু কর। খাইতে 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 খাইয়ার কুলায় না, অন বালিশের ভিতরে টেহা বস, বালিশের ভিতরে টেহা মাইসিকে তুলা দিয়ে আরাম করে হুতে, হ্যাঁ বালিশের ভিতরে টেহা ডুয়াইছে, তুষকের ভিতরে টেহা ডুয়াইছে। খাইতে খাইতে টিন আইছে, হেই টিন খাইছে, হগিন্নি বেডির লিখে বিস্কুট আইছে, হেই বিস্কুট বাড়িতে খাইয়া বইয়া রইছে। ঠিক কারবার কি তারে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, অসভ্য কয় না? তোর টেহাই হয় না কেটে রে তোর নাদান, হয় নাদান, তুই একটা ভাঙ্গা বাসন লিয়া যে 14 গ্রাম বইয়াই না লাগবি তুই। তোর যখন টেহাই হয় না, তুই কি হুবেন না দান? তুই তুই হুতো শুন না, তুই ডাহাই সন্ত্রাসী, তুই সম্পদ লুণ্ঠনকারী। ক্ষমতার মসনদে গেলে কিছু বুঝো না। স্কুলের মাদ্রাসার ছোট ছোট মাইয়া ফান্ডাইন ধরে খাড়া করে রাখছে, এবার আইব, আরে বাবু রে, তা এবার আইব, এটা লিখে নিতে কিন্তু সহালে খাড়া করাইছে, নিশান লাড়তে আছে, লাড়তে লাড়তে এটা দিয়েও লড়তে আছে। কতক্ষণ পরে রোজার কারণে ভাইয়া তো পুরে ফিরে গেছে, ফাঁড়ি ফুনি ডাইলে আবার এনে খাড়া করাইছে। কি কারবার কি কি করবা? ফুলের মালা দিয়া কবরে গিয়ে যদি দেখো জোতার মালা, ঠিক কিনা? তোমরা দুনিয়ায় ফুলের মালা তালাশ করো, জ্ঞানী মানুষ দুনিয়ায় ফুলের মালা চায় না, তারা ফুলের মালা চায় কবরে, ঠিক কিনা? আর আমরা ফুলের মালা তালাশ করি দুনিয়াতে, কি করবা দিয়া? ওই যে দেখো না কারবার কি অহন কারবার কি খাস্তা কি খা হন খা অনেক বাসন লইয়া খেরুইতে লাইন রুটি আর ডাইল দিছে, ডাইলের মধ্যে ফুক পাওয়া গেছে, খাইয়া না ফুক বেড়াই। আব্বা চিন্তা করেন, পরিণতি কর্মের ফল, কর্মের ফল কেউ দেয় নাই, কেউ দেয় নাই। মানুষের চোখের পানি, ওই যে লা হেজা বা বাইনা হুয়া বাইনা আল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তো। ওই মাজলুম মানুষগুলো যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে রে, আল্লাহর আরশটা বেড়ে কাফন শুরু করছে। আল্লাহ কই কি তারে বান্দা? আল্লাহ দেখছো নি ঘরে ঘুমাইতাম পারি না, 2 বছর ধরে বউয়ের লোকে দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ কয় লাইন করতাছি, এতান্ডি কদ্দুর ধৈর্য ধর, 15 বছর পরে আইন না, ওখানে এতান্ডিরও বউয়ের লোকে দেখা। খেলা কঠিন খেলা, আমরা বুঝি না, আমরা শিক্ষা গ্রহণ করি না। জান্নাত যাইবেন গা, এটা কি কোন ইচ্ছা রাস্তা পাইছেন যে হুদিন মাস ক্ষেতের মাই দিদি 8 টাকা লেখা জান্নাত যাবেন? এত সোজা না তো। এপথ পরপিচ্ছিল, এপথ কণ্ঠকাকীর্ণ, এপথ কুসুমস্তীর্ণ নয়,
এ পথে যারাই চলেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পা, পথ হয়েছে পিচ্ছিল, এর ভিতর দিয়ে তারা চলে গেছে। যারা এই পথে আসে তারা বুঝা শুইনাই আসে, কারণ তারা জানে এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কনা আমিন, আমিন। জোরে কনা আমিন। তো ইয়ার নবীজির কাছে না কয়টা জিনিস জামানত রাখুন? 6টা। সচেতন শ্রোতা দেখছে মুহূর্ত গেট চালাইছে কয়টা রে? 6টা। 1 নম্বরে নামাজ। 5 ওয়াক্ত পড়েন সবাই? পরে তো বলেন আলহামদুলিল্লাহ। তার এই ব্যাপারে ওয়াজের দরকার কি? আপনার তো পড়েনি, তো তার ওয়াজের দরকার নাই কেন? আমিন কন, আমিন, জোরে কন, আমিন। তাহলে সব শেষ। কিন্তু আমাদের দেশে সমস্যা কি জানেন? আমাদের দেশে মানুষের ঝুঁক বেশি হলো নফলের দিকে, ফরজের চাইতে নফলের দিকে ঝুঁক বেশি। লম্বা পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু একটা মানুষ যদি সুন্দর করে টুপি মাথার দিয়া, লম্বা দাড়ি লইয়া, লম্বা একটা পাঞ্জাবি গাও দিয়াইয়ে প্রথম দেখায়, আপনার মনটা করবো তার 2টা দেশি মুরগির ডিম খাওয়াই, কতটা আতর দেই, কয়টা টেহা দিয়া দেয়। এই কারণে আমার দেশে ফিরালির নাম দিয়া কিছু অসৎ মানুষ এটারে পুঁজি ছাড়া ব্যবসা বানাইয়া, কারণ পরীক্ষা লাগে না তো, কোনো পরীক্ষা নাই। একমাত্র একটাই রাস্তা আছে বাংলাদেশে যেখানে পরীক্ষা ছাড়া গদিতে বসা যায়, এটার নাম হইল পিরালি। ঠিক কিনা কম? এই 5 পাস করতে একটা পরীক্ষা লাগে, মেট্রিক পাস করতে একটা পরীক্ষা লাগে, চাকরি হইতে একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশও ফির হইতে কোনো পরীক্ষা লাগে না, খালি বাহের গরু হইতে সারে। তে আতুইরা হোক, ল্যাংরা হোক, কানা হোক, কুইরা হোক, তে বেহতার হোক, তে অটিজম হোক, তে ফিসা। হ্যাঁ, তে না লেবাস না, ওই তার বাহের গরু হইছে যেতে তে যে হইছে এইটাইতে ফিসাব। ঠিক কিনা কম? বাংলাদেশে এখন শুনলে চমকে উঠবেন, আপনার কান বিশ্বাস করতে চাইবে না। একেবারে অথেন্টিক একটা আলাপ শুনে যান। বাংলাদেশের বিখ্যাত একজন পীর, যারা আপনারা হক পীর মনে করেন, যখন বিএস খতিয়ান হইল, এই যে হাল জরিফ যেটারে কয় বিএস খতিয়ান, তো অফিসার আইসে বাইক আই অফিস সামনে কইছে আপনার কাগজপত্র আনেন, আর আপনার সদস্য পরিবারও কেনা কেনা আছে, আপনার আব্বার ঘরও, আপনারা ভাই বোন কয়জন আছেন এটি লেখা লইয়া যান, এখন জরিফ হইব। এবারে গিয়া সেটা কাগজপত্র লইয়া কয় আমার বাহের ঘর আমি রাখলে ভাইও নাই বইনও নাই, অথচ 5 বোন। কয় বোন? 5 বোন। ভাই আছে আরেকজন, 1 ভাই 5 বোন, তারা মানে 2 ভাই 5 বোন। এবারে গিয়া কইছে আমার ভাইও নাই বইনও নাই। কইছে পরে অফিসারে লেখা দিয়া ইয়া পড়ছে, এবার তুমি কও ফির তো দূরের কথা, তে মানুষ হয়েছে নি হচ্ছে তারে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া বুটি সটাইলে তার আই মজবো তারে। যে অসভ্য সম্পদের লোভে বোন অস্বীকার করে ফেলে, যে অসভ্য সম্পদের লোভে তার ভাইকে অস্বীকার করে, সে পীর নামের কলঙ্ক। ঠিক কিনা? এই ফিরালির গোষ্ঠী বাড়িয়া তোর ফিরালি জাগা মতো ফাইলে রে। অসভ্য কোথাকার অসভ্য, কত বড় নির্মম, কত বড় পাষণ্ড হইলে নিজের ভুলকে অস্বীকার করে, নিজের ভাইকে অস্বীকার কইরা সম্পদের মালিক আবার ফিরসা। আর আমরা এমন বেহতা, এরকম দেখলে নমুনা দেখলে এ মুরগাটা ছাওদা লাউদা খাওয়াইতে থাও, একটু যাচাই করে না বেড়া। 10 টিকা একটা ফাইলা কিনতে বেড়েতে কান্দার ধরে একটা থাবড়া দিয়া চায়, টন টন না ঠন ঠন, ঠন ঠন হইলে ফেরত দিয়া লাগে, টন টন হইলে কিনা রাখে। 10 টাকা একটা ফাইলার দাম, এইটাও মানুষে যাচাই করে রাখে। নিজের জীবন যৌবন ওই ফিরের আতনিয়া সৈপা দিয়াইলা, টেহা পয়সা দিয়াইলা, একবার কুদু লেবু টাল গিরিয়া চাইলা না বেড়া না বেডি, কুদ্দুর চাইলা না আসল না নকল, একটু চাইলা না নামাজ রোজা আসেনি, একটু চাইলা না আবাদত বন্দিগি আসেনি, একটু চাইলা না আল হাল হারাম বাচ্চা চলেনি, কিচ্ছু চাইলা না। তুমি হুনছো ফির সাহ আগুন্ডা ফির। আর এবার আগে দলে দলে গিয়া গ্রামের তারা মুড়ি দিতে আসে, হুজুরে এখন মুরগার ডিমে চাউলে লাউয়ে সব নেওয়ানের লেগে ট্রাক ফাটাইছে, 14 ঘন্টা ট্রাক লইয়া এটি সবজি লইয়া এলাম নেওয়ানের লেগে। কে রে কারবার? কি কারবার? কেনই কারবার? নবীজি একদিন বৈশা বৈশা খায় নাই,
আর আমার দেশে ফিরালির নাম দিয়া এই বইয়া বইয়া খায়। তার হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এই যে আমি মুস্তাক হয়েছি, আরে বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাই। আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1,500 টাকা কামাই করতে পারবো। আমি বৈশা থাকবো এক ঘরে, হগিন নিবে না টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, হেই টেহা খাম। আমার মতো নাদান কে এই দুনিয়াতে আছে খাড়া রুচি হয় কেন? রুচি হগিন নিবে টেহা খাইতে রুচি লয়, রিক্সাওয়ালা টেহা খাইতে রুচি লয়। নাদান মেহনত করে খাইতে পারছে আমার টিকিট টাকা, টিকিট টাকা। নবীজির মতো মানুষ একদিন বৈশা বৈশা খায় নাই, আর তুমি করতে তাল গাছ চাইছ, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি বইয়া বইয়া খাও। অথচ নবীজি একটা মুহূর্ত তিনি চুপ করে বসে থাকেন নাই। আহা, খন্দকের যুদ্ধে পাথর পড়ে গেছে একটা বড়। খন্দক মানে খাল। সালমান ফার্সি বুদ্ধি দিছে যে আপনি একটা কাম করেন, আমরা যেহেতু মাইনরিটি, ওরা যেহেতু মেজরিটি, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফের যেহেতু সংখ্যায় বেশি, আমরা তারার লোকে যুদ্ধ করে পারতাম না। তারা যেন আমরা মদিনা ঢুকতে না পারে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কান্ডলন একটা খাল কাটতে হবে। খাল কাটতে হলে তারা থাকবে হেই ফারো, আমরা তাহা মেই ফারো। তারা হ্যানতে গালাগালি করবো, হেইও করবো, এইতো ফারতো। আর মাইদা আমরা গিয়া গাছের সিফাতে দুইটা ইটা দিয়া যাবো না, হেতে ফাইসি ফিসি করে দৌড় দিয়া মক্কা শরীফ যে বলে দিয়ে বাবা। কথাবার্তা ঠিক। এখন খাল কাটা শুরু হয়েছে। মুসলমান একজনের হুশ নাই, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই। নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে, নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে। নবীজির কাছে খবর আইছে খাল কাটতে কাটতে এক জায়গা গিয়া বিরাট বড় এক পাথর পড়ছে, কেউ এটারে লাগতে পারে না। আল্লাহর নবী খবর পাওয়ার পরে গেলেন, গিয়ে বললেন সবাই সরো, আমাকে আগাই যাইতে দাও। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ইসলাম কারে কয় বুঝলা না, ইসলাম কারে কয় জানলা না। ভাই থাকবে না দুনিয়ায়, কি লইয়া কবরে যাইবারে, কি রোয়ানা দিছ রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশার জিন্দেগি করতে আসো, কি লইয়া কবরে যাইবা হিসাব মিলাইছ নাকি? তুমি ঢাকা যাইবা, তুমি তো গোসল করে রেডিও, তুমি গরিব মানুষ, তারপরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দাও, তারপরে কয়টা টাকা হাওলাত করে হইলেও লও, নাইলে বাস ভাড়া দিবা কেমনে? সামান্য ঢাকা যাইবা কত আয়োজন, অথচ জান্নাতে যাবা কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নাই। কি জমাইছো জান্নাতে যাওয়ার জন্য? গোসল করছো, টাকা জমাইছো, বাস ভাড়া যেন দিতে পারো। তোমার তো কোনো আয়োজনে নাই, তোমার তো খবরে মনে নাই তুমি যে জান্নাতে যাওয়ান লাগবো, ভুললেই গেছো না, তুমি ভুলে গেছো। অথচ তোমার গাড়ি তোমার দরজায় প্যাসেঞ্জার খুঁজতে আছে, ডাইকা ডাইকা কয় প্যাসেঞ্জার আসেন আসেন আসেন। তুমি তো বুঝো নাই প্যাসেঞ্জারকে, তুমি এদিক সেদিক তাকাও। আজরাইল কয় আপনি প্যাসেঞ্জার, কয় কোন গাড়িতে উঠবো, কয় কবর নামক গাড়িতে উঠবেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আবার আজরাইল ইয়া প্যাসেঞ্জার রে টাইনা রুহুরারে বার কইরা মানুষের সহযোগিতা নিয়া কাফন পরাইয়া মাটি নামক কবরের ভিতরে ওই গাড়ির ভিতরে যখন দাফন করে দিছে, ফেরেশতারা ইয়া কয় দেন ভাড়া দেন, ভাড়া দেন। কই যাবেন আমরা? না কই যাব? জান্নাতে। কথা কয় না, কই যাবেন? জান্নাতে। জান্নাতে যাওয়ার গাড়িতে উঠছেন, অন ফেরেশতা আইছে কন্ট্রাক্টর আইয়া ভাড়া দেন। আপনারা জান্নাতও যাবেন, আপনারা নাগেশ্বর হুজুরের লগে সবাই মিললে সিগারেট দিয়ে আত্মুল্লা না ওয়াদা করছেন, আপনি জান্নাতও যাবে তো ভাড়া দিবেন না, ভাড়া দেন। তো কাফনের ভিতরে এবার ফোকায় রাখা ফেরেশতাকে আপনি কি তাঁতি করেন কিতা? কয় সাইতিয়া সিটিয়া আসেনি, কয় এই গাড়ির ভাড়া তো টাকা না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে যুবক? ও আব্বা, আপনি রিসুল ফাঁকছে, দাড়ি সাদা হয়েছে, টান টান চামড়া ডিল হয়েছে, আপনার গাল আছিল সুজা, ওখানে এটা দাঁত ফুইরা ভিতরে ফেলে গেছে, এক ফা তেল ধরে। এরপরে তো আপনার কোনো পরিবর্তন নাই। ওখানে তো আপনি মসজিদের সামনে চা স্টলে বই আধা ঘন্টা টেলিভিশন চান, ঠিক কিনা কন?
জিজ্ঞেসি কি তো আপনার মতো মানুষের টেলিভিশন চাওয়া হয়নি, কারণ খবরটা খবর চাই একামত হইয়া গেছে, বেড়ায় যায় না। ফলাফাইনে কয় দাদা আপনি যান না কেড়ে নামাজের দিয়ে একামত হইছে। কান্ডার ইমাম সাহেবের সুরা বড় সারব, এবার বইয়া বইয়া টেলিভিশন চায়। টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিরি লাগছে। এবার চাইতে আছে কিতা উইতে আছে কারবারটা। এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জাগাইতে আছে। এবার ফিরি কেউ উঠটা দিছে দৌড়। এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি। গীতারে কারবার, গীতারে কারবারটা গীতারে। আবার জান্নাতে যাওয়ানের লেগে ঘুরতে আসো। আরে তোমরা জাহান্নামও যাইতে পারো নাকি? তোমরা জাহান্নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেড়ায় হুজুর যাতে পাত দিছে। হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুর দাওয়াত দিয়া কয় হুজুর চারটা ডাইল ভাত খাইবেন আমরা ঘরে। তো হুজুরে কয় কে রে? কাজ একটা দোয়াজ। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। মাইলা চিনেন নি? ডাটা। এবার কই যা, কই যা? হামাদ, ও হামাদ, না হামাদ, ও সাইড আইব, সাইড আইব, তার নমুনা খারাপ। মার হাবা কয় না রে, হেবার কি যা তুমি উঠছো করে? হ্যাঁ তো উঠছে দেখা সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ তো একটা বেশি ইমার্জেন্সি দেখতে সাইডা দিছি। মার হাবা বলো, হুজুর ওই হুজুর মনে আছে রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা, মাইলা তরকারি। হুজুরের যে সেতুরটা আছে যারা গোস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়া কচি দাওয়াত আইসে আমি রাখছি না তোর দেখাইয়া। আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে। তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম। হুজুর দোয়াটা কয় কি আর দোয়া, কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিও যাইতে অসভ্য, মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর প্রতি ইন্ডিয়া যাইতে কাটা তোর বেড়া যদি লোটকনি না খাইছে আর পরে কইস তার লেগে কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান্নামেও যাইতাম পারতাম না। ঠিক কিনা কও? নমুনা বেশি খারাপ, আপা বেশি খারাপ। লক্ষণটা বেশি সুবিধার না, লক্ষণটা বেশি সুবিধার না। মহিলারা সে গা আবাসপুরের মহিলারা কইতেছে ধরছে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বেলা তে বিদেশ এ বিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? দুনিয়ার বেরিয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না। তরকারি বাজারও বেরিয়ে আসেনি রে, মাছ বাজারও আসেনি। আমরা এগুলো গরু বাজারও বেড়াইয়া কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? হ্যাঁ তো তাহে বিদেশ। কি দেশ? না ওয়াজ হইতো না তো, আওয়াজ না হইলে কি দেশ? হ্যাঁ বিদেশ থাকে কোরবানির দাইয়া পড়ছে। হ্যাঁ ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে, স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা ছয় নাম হইছে, আমরা কি নাম নিয়ত করছি। তো আমার কথা চিন্তা করছো তা আমি দিতে বিদেশ থেকে তোরা বাদিয়ে কার কাছে যাইব? তো তোরা আমার এক নাম রাখ, সন্ধ্যার পরে তোরা বাবিতে গিয়ে টেহা আনিস। তো এই বিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা। কয়জন? 6 জনে মিললে আছে গো টেহা দাও। কয় কি আর টেহা? কয়তে কিছু কইছে না? কইছে তো আপনার লোক আমরা কুরবানি দেন, টেহা দেম গীতা। কুমার টেহা না দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না? টেহা দেম গীতা। আমি বাজারও যেতাম না। এই গরু তোমরা সেবা আমার সাউন্ড দরকার আছে না, আমি তো বাজারও যাই। কাগো তুমি হ্যাঁ আমিও তো বেনিটিভে টেহা থাকবো, যেটা আগে পরে দিয়া
তখন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। পর্দাকরণ ফরজ। বুঝতে লাগছে। হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে, এবারে বুঝা লাগছে তো কারবারটা কি তো ইতিহাস। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। পর্দা করা 6 বেড়ায় যে এবিডিরে বের দিয়ে বইছে, হে কুরবানির আগে এবিডি কুরবানি হয়েছে দেখিতেছে না। 6 জনে মিলে বিড়ি টানতে আছে, এবিডি ভাইয়া রয়েছে। 6 বেড়ায় চারিগুল দিয়ে বইয়া রয়েছে, বেডিটা মাই দে বাজার। আপনার তো সরম নাই। 6টা বেড়ার যদি সরম থাকতো তাহলে 6টা বেড়া এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না, ঠিক কিনা কন? 6 বেড়ায় মিল্লা বাজারও গেছে বেডিটা লইয়া। আপনার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু ছাগলের হলো সরম আছে, আমরার সরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাইদি দিয়ে আটতে আছে, একটা গরু এবিডি চোখ ফাঁক দিয়ে চাইছে। বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের ফেদা আমি কি জিনিস। বাজারও গরু বেড়িয়ে মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়ে গেছে, বাজারও এক লাতির লোকে দিয়ে খালো। বাজারও কি বেড়িতে বাজারও কি কইয়া যখন লাতি দিছে বেড়িকে খালো পড়ে গেছে। কদ্দুর চিন্তা করে আম্মা ও আবাস করে আম্মারা নাগাইশের হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, নাগাইশের হিসাবে আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না আপনি? আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপর্দা হইয়া আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ কইরো না। আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গই আড়ক, ইউরোপে আড়ক, ইন্ডিয়াতে আড়ক, আমার বাংলাদেশের মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা 92% জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি আপনি বউয়ের ছাড়া কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর ভাবি আসেনি অসভ্য? আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুকটাকে পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাইনে কয় বেডিটা তো সুন্দর রে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লইয়া বেড়াইতে মজা মারে। তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা কম? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি নই, তুই জীবনেও দিলি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়ে একজনে জিজ্ঞাসা, ভাই শরীরটা কেমন আছে? আলী কয় আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে। আলী বলতেছে, খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা করলাম। আমার বউ কেমন আছে তোর দরকার কি? কি ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আমিত্ব, এইটারে কয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য, আমার বউ ভালো থাক খারাপ থাক এটা আমারটা আমার, তুই জিজ্ঞেস না কেন? তুই যে আমার বউয়ের শরীর দিয়ে তুই কি তা করবি? ঠিক কিনা কও? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ারাও মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় ফেসবুকের ভিতরে ছবি দেশ, বউয়ের ছবি, লজ্জা সরব আছে, বিয়ার উপযুক্ত মাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই দাঁড়া ধ্বংস যে হইস না অহন খালি আল্লাহ দেখা, আল্লাহর জায়গা যদি আমরা হইতাম আহারে ভিটা, খালি আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। কোন কবরে যাবা কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে, ভাই ভাড়া দেন, আপনারা ওয়াদা কইরা আসছেন মাদ্রাসার মাহফিলে, আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি ভাড়া দেন। সে পকেটে হাত রাবে,
বলবে ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শুনো, মহিলার কথা শুনো, নাম রাবেয়া বসরি। এবারে রাইতের 3টা মাসের দিনে তোমারে ডাকতে আমার ভালো লাগে না, আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায় আমি যেন চুপি চুপি তোমার সাথে 2টা কথা বলতে পারি। আমি এই সময়টার জন্য ছিলাম। আমি খেয়াল করে দেখেছি গরুগুলো ঘুমিয়ে গেছে গোয়াল ঘরে, পাখিগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, শুধু ঘুমাও না তুমি আর জাগনা আছি আমি। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঝিমুনি আল্লাহকে ছুঁইতেও পারে না। রাবেয়া বসরি কান্দে আর কয়, আল্লাহ গো ঘুমাও না তুমি আর সজাগ আছি আমি, 2টা কথা কইতাম। আল্লাহ যেন কয়, রাবেয়া কইয়া লাও, এইরকম সময় আর পাইতা না। রাবেয়া কান্দে আর কয়, আল্লাহ আমি ছাড়া তোমার ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আমি অনেক খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি না ডাকলেও তোমারে ডাকুন্যা আছে, আমি না ডাকলেও তোমারে ডাকার লোক আছে, তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারে ইবাদত করি, তোমারে সাহায্য চাই, আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি বোকা মানুষ, লেহাপড়া কম, বেনিয়ত মানুষ, আমি তো জান্নাতের রাস্তাটা চিনি না আল্লাহ, আমি তো জান্নাত চিনি না আল্লাহ, আমি তো জান্নাত যাওয়ার লাগবো, আমি তো জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমার লেখা নাই, পড়া নাই, মহিলা মানুষ, আমি কেমনে জান্নাতে যাইতাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে আমার রাস্তাটা দেখাই দাও, ওই পথে হাঁটতে হাঁটতে আমি যেন জান্নাতে চলে যেতে পারি। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও বাসপুরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন সাক্ষী দিয়েছে 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আর উঠা যাবে না, যারা উঠছেন নিজের ক্ষতি নিজে করছেন। কি ক্ষতি করছেন? যদি আল্লাহ করলে কিয়ামতের ময়দানও দেখা হয়, সেই দিন জিগায় মুঠটা যে আসলেন তখন কীরকম বুঝতে আছেন, তখন পাঞ্জাবি উদাম করে দেখাবেন সামনাগিরে তক্তা দিয়া ডলা দিয়া কিতা করছেন, আমরা লাভ হইতো না। ধর ছাটনা ছুটনা একখানো করে লাগব, মরমরি আওয়াজটা শুনবা আর দি ভাইতা না। মাহফিল হইয়া বাজ্যে গীতা মনটাই কয়, গিয়া সেরা তুমি অনুষ্ঠান লইবা, তুমি রাস্তাত কত বাইলুম বাইলুম করে আঁটবা, ফেসবুকটার ভিতরে নতুন কোনো খবর আছে নি চাইবা। প্রত্যেক দিন আবাসপুর মাহফিল হয়, তুমি যে আস্তে করে উঠতে যে গেইতেছো কারবারটা গীতা, তুমি এত বড় বুঝুন্য হইছো কবে? তুমি এত বড় বুঝুন্য কবে হইছ? সবাই আমরা বৈশা রইলাম, তুমি উঠতে যাই যাও, তুমি এত বড় বুঝুন্য হইছো। তুমি মরতা না, দেখা হইবা হাসরের ময়দানে। সেদিন জিগা কে রে উঠতে গেছলা, কি কারণটা উঠতে গেছলা, জবাব দিতে পারবা না, আটকে যাবা সেই দিন, ঠিক কিনা কর।
এটা কারণ থাকলে এক কথা, এই যে 4-5টা ফলাফাইন আটটা গেল, এটা কি কারণ হইতে পারে? এটার মতো ফেসাব ফলাফাইনের ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন যায়, 2-2.5 ঘন্টা ফেসাব ধরলেও রাখুন যায়। এরপরে তুমি আস্তে করে উঠতেছে গেতেছো মাহফিলটা শেষ হওয়ার আগে, এখানে কি আমরা থাকবো নাকি? এখানে দোয়া হবে, তওবা হবে, আখেরি মোনাজাত হবে, আব্বার লেগে দোয়া করবা, আম্মার লেগে দোয়া করবা, কান্দাগাড়ি কইরা গোনাডি মাফ কইরা মাঠটার মধ্যে হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া গিয়া ঘুমাইবা। তুমি বেড়াইতের মতো আটা শুরু করছো, আর ইপ্পাপুরি তুমি একটা লাটসা বুঝাইছো এলাকা দিয়ে, তুমি এই এলাকা দিয়ে একটা বুঝুন্য উজাইছো। তুমি তোমার মতো বুঝুন্য আর এই এলাকাত নাই তো কেউ। যাও এবারে বুঝা যাইয়া বইয়া লাইছে, বলো থ্যাংক ইউ, জোরে বলো থ্যাংক ইউ। এবারে সহ্য করতে পারবো না সকলেরটি। যারা দাঁড়াই রইছ সামনে জায়গা থাকলে বসা যাও। সব মাহফিল এক মাহফিল মনে করো না। মন ছেলেটা যে বারান্দা দিয়ে হাঁটতেছে তারে বসাও, এই দুনু ডাড়াই ধরান। সবাই বলো আমিন, আমিন, জোরে বলো আমিন, আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, তবে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। বেশি বেশি যখন আব্বার কথা মনে হয়, মাঝরাত্রে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কাছে মোবাইলের লাইটটা জ্বালে আস্তে আস্তে যাই। আব্বার ঠিক মাথা বরাবর আমি বসি, বসে আমি আব্বার লোকে একটু কথা কই, আব্বা আব্বা আপনি আমারে চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মনে নাই? আপনি আমার 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করছেন। অনেক মানুষ আমার চাইতে এখনো বড়, তাদের আব্বাস, কিন্তু আমি 11 বছর বয়সে আপনারে হারাইছি। ছোটো ছোটো বাচ্চাগুলো যখন আব্বা আব্বা করে ডাক দেয়, আব্বা আমার মন ডাকে আপনার একটা ডাক দিতাম, কই ডাক দেব? আপনি তো নাই, আমি কই ডাক দেব, কারে ডাক দেব? আমি আজকে আপনার কবরের কাছে এসে মনটা খুব খারাপ আব্বা। আমার জানতে মন চায় 3টা মার্কিন কাপড় দিয়া আপনার যে ঘুম পাড়াই দিল, আপনি কি ওইভাবেই আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনারে দিছে? আব্বা জান্নাতি বিছানা পান নাই? কি খান আব্বা আপনি কবরে? কি খাইতে দেন? আমি একবার সাথে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আবাসপুরের মুসলমান, আমার যেমন আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের তো আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। কেমনে রে এই আব্বা ভুইলা গেলা, বাবারে কবরে ফালাইয়া কেমনে তুমি বাজারের চায় স্টলের আড্ডায় গেলা। মনটায় চাইল না মাহফিলে বৈশা আব্বার জন্য একটু দোয়া করার জন্যে। লাভ দিয়ে 8টা মানুষ দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। এই মাদ্রাসাটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত, এখনো এমপিও ভুক্ত হয় নাই, আর রসানলে পড়ে গেছে সরকারের। হুজুর মাদ্রাসাটা চলতেছে বড় কষ্ট করে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় আব্বার নামে এই নবীর ঘর মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক। মায়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
আশিক হইয়া দূর মাশুক তোমার মদিনা আশিক হইয়া দূর মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলাধীন আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আজ 6 ডিসেম্বর রোজ জুমাবার বাদ মাগরিব থেকে শুরু করে এই পর্যন্ত একটু কমাও এই পর্যন্ত আপনারা দ্বীনের কথা শুনেছেন যিনি আমাদেরকে আজকে সপ্তাহের ছুটির দিনে পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন আনন্দে সময় কাটাতে চায়
সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব সাইফুল আলম মানিক, সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদ, কথা বলেছেন হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে অনেক জায়গায় যার সাথে কথা হয় অবিরত, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা কাজী মোহাম্মদ শহীদুল্লাহ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই আবাসপুরে আগে কখনো আর আসিনি। এত সুন্দর একটা জায়গা এখানে ছিল, এটা আমার জানা ছিল না। আমি শুরুতেই আপনাদের কাছে কৈফিয়ত দিয়ে নিচ্ছি যে আমি আসার পরে আলোচনা করার কথা। আমি আসতে একটু দেরি হয়ে গেল কেন, এটা আপনাদের জানা দরকার। আমার জুমার নামাজ পড়িয়েছি আমি দরবারে নাগাইশ, ওখান থেকে আমার এক ভক্ত কসবা, উনি একটা নতুন মাদ্রাসা দিয়েছেন। জুমার নামাজ পড়িয়ে আমি কসবা গিয়েছি, ওখানে আমার একটা মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা করেছি। কিন্তু আমার গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, ব্যাটারি বসে যায়। তাড়াতাড়ি করে তারাই না আরেকটা অটো থেকে কানেকশান দিয়া আমি চেষ্টা করেছি। তারপরে 5 মিনিট আসার পরে আবার বন্ধ হয়ে গেছে। তা আমি যার বাড়িতে গেছি ওনার আবার 2-3টা গাড়ি আছে, তো ওনাকে ফোন দিয়ে বললাম যে একটা গাড়ি পাঠান, আমি আমার গাড়িটা বোধহয় নিয়ে যাওয়া কঠিন হবে, কারণ মাঝ রাস্তায় থেমে গেলে তো আরও বিপদ হবে। পরে উনি গাড়ি পাঠাইছে, তারপরে আমি আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে আমি আপনাদের কাছে সরি বলছি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। কারণ কাউকে বসিয়ে রাখা এটা আমি মোটেও পছন্দ করি না। আমি 33 বছর আমার ওয়াজের জীবনে আমি কোনো দিন কোনো মাহফিলে দেরি করে গিয়েছি, এই সাক্ষী কেউ দিতে পারবে না। কারণ আমি 10 মিনিট আগে চলে যাই, এটা এক ভালো, কিন্তু কর্তৃপক্ষকে ভোগানো, কষ্ট দেওয়া, এটা আমার তবিয়তের খেলাফ। আশা করি আপনারা আমার এই অনাকাঙ্ক্ষিত এই সময়ে একটু দেরি হওয়াটা আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, তারপরে আবার আসার পথে আমাদের চৌয়ারায় একটু দোয়ার আয়োজন ছিল, ওখানেই আমি আস্তে আস্তে যে ওখানে মাগরিবের পরে আমি একটু কথা বলবো চিন্তা ছিল, কিন্তু ওইখানেই আমি আসছি অনেক দেরি করে। এই জন্য আমার একটু দেরি হয়ে গেল। আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কখনো যেন আল্লাহ আমাকে আর এই বিপদে না ফালায়। যতদিন আমি ওয়াজ করি আল্লাহ যেন যথাসময়ে, সময়ের আগে আমাকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে, সবাই পড়ে না আমিন। কারণ একটু আগে গেলে সুবিধা, কারণ আমি যে এখন যে আসলাম সরাসরি আপনাদের মঞ্চে উঠে গেছি। যদি আমি ঘন্টাখানেক আগে আসতে পারতাম, আপনাদের সাথে কথা বলতে পারতাম, সবার সাথে আগামী বছর দাওয়াত দিবেন কি না এটাও কনফার্ম করতাম পারতাম। আমি আগে এসেছি আপনাকে লাইন গার্ড করতাম পারতাম আর কি। এইটাও
পাই নাই, এটাও করতে পারি নাই, আমার বিরাট লস হয়ে গেল আর কি। কী করবো এখন, কপালও নাই। যাই হোক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, দয়া করে, যেহেতু কষ্ট করে আপনারা এসেছেন, দয়া করে আমাকে একটু সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়া মানে হচ্ছে মাহফিলের পরিবেশ করে দিতে হবে। আমাকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আপনারা যারা কথা শুনছেন, উঠে উঠে হাঁটাহাঁটি, পারস্পরিক কথা বলা, এটা আমার জন্য বিরক্তের কারণ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, এইভাবে কিন্তু রেকর্ড হয় না, এভাবে কখনোই আপনি রেকর্ড করতে পারবেন না। তো কি হলো, আপনি ধরে রাখলেন, একবার তাকান আমার দিকে, আর 50 বার তাকান আপনার হাতে ধরা মোবাইলের দিকে। তো এতে তো আপনি না ওয়াজ শুনতে পারলেন, না রেকর্ড হলো। তো সবসময় তো মোবাইলের ভিতরেই দেখলেন। তো এখনও যদি ভিতরে এসাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল না। এই যে ঠিকটা আপনারা বুঝছেন, এই দুইজন তো অহনও বুঝছেন। আপনি এখান থেকে সরেন, এই আপনি এখান থেকে সরেন, সরেন এখান থেকে। আপনি যে সাংবাদিক নাকি? হ্যাঁ, একটু রেকর্ড করে চলে যান, যতটুকুন পত্রিকায় দেওয়া দরকার অথবা চ্যানেলে দেওয়া দরকার, একটু, এর বেশি না। দাঁড়ায়, তোমাকে এখানে সরতে বলছি এখান থেকে। হ্যাঁ, তারে কইছি এখান থেকে ঘুরে হ্যান দিয়া যা। আপনি এটাকে শেষ করে দু একটা স্ন্যাপ নিয়ে, স্টিল ফটোগ্রাফি যদি নেওয়া লাগে, দেওয়ার জন্য যতটুকুন দরকার নিয়ে আপনি বসে পড়ুন। আপনি এভাবে সামনে দিয়ে আটলে আমার আবার অভ্যাস করা, যে যেটা করে আমারও এটা করতাম মনে হয়। হ্যাঁ, আটলে আমারও মনটা করে, আমিও একটা আটা দিয়ে এগিয়ে আনবো, বিপদ না এটা। এটা রেখেলেন, বন্ধ করুন, এটাকে নামান। এই যে এটা কে ধরে রাখছেন, এটার জন্য আমি পেছনের লোক দেখতে পাচ্ছি না, এটা কার? এটা নিচে নামান, ওই যে ওনার দেখতে পাচ্ছেন না। এই হ্যাঁ, না, এটা তো আমি কইতে আছি। হ্যাঁ, হ্যাঁ ছেলে, আয়, কথা শুনেন নাই আপনি? কথা শুনেন নাই? বলছি যে বন্ধ করে রাখার জন্য, আপনি ধরে রাখছেন কেন? জি, সবাই পড়েন আমিন। আমিন। জুড়ে পড়েন আমিন। আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি শুনেন না ওরা বাচ্চারা যে কথা কয়? আপনি শুনেন নাই তো বোকার মতো হাসতেছেন কেন? ওদেরকে থামাবেন। কি করলেন আপনি? একটা শব্দ হবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুরা আমার, আহা, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। আমরা যারা মানুষ, আমাদের একদিন ইন্তেকাল হয়ে যাবে, এর চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর নাই। জন্মিলে মরিতে হইবে, এর চাইতে সত্য আর একটা কথাও নাই। যদি আপনি মরে যান, আপনার জন্য যাওয়ার জায়গা আছে 2টা।
হয় ঢাকা নাইলে চিটাগাং, আর বাইরে আপনার যাওয়ার জায়গা নাই। এন্তেকালের পরে আপনি যাইতে পারবেন দুই জায়গায়, হয় জান্নাত নতুবা জাহান্নাম, ঠিক কিনা? ওয়াজের আগে আহা, এই লোকটা তো কি শুনে নাই কথা, আপনি বুঝেন নাই? আবার তো দ্বিতীয়বার বলাইলেন তো, এর আগে তো বন্ধ করলেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জায়গা নির্ধারণ করে রেখে দিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম। আপনি কি খাবেন জিজ্ঞেস করে যিনি গৃহস্থ, তার উচিত রান্না করা মেহমান কি খাবে। মেহমানের গরুর গোশত খাওয়া নিষেধ। আপনি আস্তা গরু জব করে রেখে দিলেন, একেবারেই ফাও গেল। আমি ওয়াজ করলাম একদিকে, আপনার মাইকটা একটু কমাও, আপনারা যদি মনে করেন যাবেন আরেক দিকে। আমি রাস্তা দেখাইলাম একদিকে, আপনি যদি চলে যান আরেক দিকে, দেখানোটাই আমার বৃথা গেল। ওয়াজের শুরুতে সিদ্ধান্ত নিতে চাই, আমরা কি জাহান্নামে নাকি জান্নাতে যেতে চাই? বুঝা শূন্য কন, পরে আগাই সেরা আপনি যাইবেন চিটাগাং, উঠটা বসেন ডাহার বাস, মাদাইয়া গিয়া যদি কোন ইন্না নিল্লা মাদাইয়া তোলা বইব গীতা, ইন্না নিন্না মাদাইয়া কইয়া তো লাভ নাই। আপনি যাইবেন চিটাগাং, ইন্না নিল্লা ফেনি কইলে লাভ আছে, যে আগাই লইছেন। তো যাইবেন চিটাগাং, আপনি তো ডাহার বাস উঠটা লাভ নাই। বুঝছাস নাকি বাড়িতে বুঝ যাইবে? বাড়ি থেকে বুঝা শূন্য আসার দরকার আছে? আপনি খাওয়া বন্ধ করেন। কি ভাই এটা কি বানাইছেন মাহফিলদারে আপনারা সবাই মিল্লা? উনি 2 কেজি বুট লইয়া বইছে, সুইরালাইতে আস মাইসা ভাত তো এমনি খায় না, এবার এমনি বুট খাইতে আস। মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে বলেন আমি। সভাপতি সাহেবের চেয়ারটা এইভাবে ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, যেন উনি আমারই দেখতে সুবিধা হয়, নাহলে পরে আরও ব্যথা হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? এই মাথাটা একটু ওই দিকে দেন। আপনি না, আপনি একলা পারতেন না। হ্যাঁ দেন, ঘুরান। ইয়েস, ওকে ফাইন। সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ আপনারটাও ঘুরান। হ্যাঁ আমিন কম, আর একটু পিছনে দেন, ওই যে ওনারা দেখতে পাচ্ছে। আহা, এটা কি বোকার মতো কি কথা? কোনো হাসির কথা আসলে হাসবা? বাংলাদেশে এই বেহতার হনো আছে নি? চেয়ার ঘুরে তুললে আসে তো এমনি এইরকম বেহতার লই চলন কেমনি? সবাই কনা আমিন। আমিন। তাইলে যাওয়ার জায়গা আছে কয়টা? 2টা। আপনি যেখানে যাবেন ওইটার জন্য ওয়াজ আছে। যদি কোন যে হুজুর আমি জাহান্নামে যাবো, এটার জন্য ফাইন ওয়াজ আছে আমার কাছে, সাংঘাতিক ওয়াজ। কারে কয় আপনি একেবারে মরণের আগে নিশ্চিত আপনি যে জাহান্নামী, এই ওয়াজ করারও আমার কাছে ওয়াজ আছে। আর এখন যদি আপনি কোন জান্নাতে যাবেন তাহলে ওয়াজ হবে একরকম, জাহান্নামে গেলে ওয়াজ হবে আরেক রকম। কিন্তু যেইটা কইবেন বুঝা শূন্য করবেন, কথা থেকে লড়া যাবে না। ডিটারমাইন, আমরা অবিচল আস্থা নিয়ে কথা বলবো। আপনি কি জাহান্নামে যেতে চান না জান্নাতে? জান্নাতে। আপনি কইতেন না হাতের তাই গালের তে আপনার এবার মনে করছো সকলে গেলে কি আমার হালাইয়া যাইব? আমরা সবাই কই যেতে চাই? আল্লাহকে একটু সাক্ষী রেখে জানাই দেই। সবাই পড়েন আমিন। আচ্ছা ঠিক আছে, তাহলে জান্নাতে যেতে চান নাকি সিদ্ধান্ত ইনশাআল্লাহ? আওয়াজটা যেন আমার কানে বাড়ি না খায়। তুমি তো অনেক আগ থেকে আমার মাহফিল চালাও, তারা মাহফিল বাড়ানোর দরকার কি? না শুনলে না বাড়াইব, হুদুদি বাড়াইব। কিন্তু কেউ কি বলছে এই পর্যন্ত যে আমি শুনি না? কেউ বলছে? তা আপনি বাড়াইতে বলেন কেন? আরেকটু কমাও। কেউ যদি যখন বলবে যে শুনে নাই, যে দ্বিতীয় একটা আওয়াজ নয়েজটা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না, এটা তো বাড়াও কেন তুমি? হ্যাঁ বাড়াও, করবো মাইকের তারটা খুব দিয়ে কেটে, তুমি কেটে লিবা? তোমার বুঝ করে চালাইবা না তুমি? আমিন কম, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা।
তাহলে আমরা সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ, এখন ওয়াজ দেখুন সহজ। আমাদের সিদ্ধান্ত হয়ে গেল আমরা যাব কোথায়? সবাই একমত? একমত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন না? যাইতেন না আপনি? আপনি আমরা গাজা মুখ, আপনি 1 লাখ কি যা করবেন এখন বই ঠিক ঘুরে বসেন আমার দিকে। আমিন কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি জান্নাতে যেতে চাও তাইলে কথা শুনতে হবে, শোনার পরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আমরা ওয়াজ শুনি, বুঝি যেটুক, এর 100 ভাগের 1 ভাগও মানতে চাই না, ঠিক কিনা? আমি যখন ওয়াজ শেষ করব